আমি কি তবে চিনির রসটা জালে চড়িয়ে দেব? তোমার কি হাতে অন্য কোনো কাজ আছে? না পিসিমা, চলো দুজন মিলে গজাগুলো তৈরি করে ফেলি। মা, এই তো বলছিলে যে তুমি নাকি ওকে খাটিয়ে মারছো। এক্ষুনি কি কাজে না নিয়ে গেলেই নয়? লক্ষ্মী মেয়েটা যে আমার কাজ করতেই বড় ভালোবাসে রে। না, ভাবছিলুম আজ সন্ধেবেলায় আমার হাতে কোনো কাজ নেই, তাই বালিকে নিয়ে একটা বই পড়ব। বেশ তো পিসিমা, আমরা দুজন মিলে সন্ধেবেলায় মহিমবাবুর বই পড়া শুনবো, কি বলো? হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। আমরা জিবে গজাগুলো তৈরি করা শেষ করে তারপর মহিনের বই পড়া শুনতে আসবো। কি বলিস মহিন? ছেলে আমার কোনো কাজটাই নিজের হাতে করতে পারে না। এই মাই তো তাকে সর্বক্ষণ আগলে আগলে রেখেছে। তুমি আছো বলে তবু যা হোক ছেলেটাকে একটু ভালো মন্দ তৈরি করে খাওয়াতে পারছি। মা যতদিন আছে একটু আরাম করুক। তোমার বয়স্ক সন্তানটি এখনো তোমার কাছে সেই ছোট্টটি আছে। মার কাছে সন্তান তো সবসময় ছোটটিই থাকে। প্রথম যখন মা তার সন্তানের মুখ দেখে সেদিন তার সব দুঃখ কষ্ট, 10 মাস 10 দিনের গর্ভ যন্ত্রণা ছেলের মুখের দিকে চেয়ে এক নিমেষে ভুলে যায়। আর মহিম তো আমার এখনো সেই ছেলে মানুষটিই রয়ে গেল। দেখতে পাও না, মা ছাড়া তার এক মুহূর্ত চলে না। হ্যাঁ, বউ যাওয়ার পর তোমার খোঁজ আবার বেড়েছে। তোমারও তো খোঁজ পড়েছে। নাও নাও, তাড়াতাড়ি তৈরি করে নাও। মহিন আজকে আবার বই পড়ে শোনাবে বলেছে না? ওই কটা গজা তৈরি করতে এত দেরি? ধুর। আমি বরং বেড়াতেই চলে যাই। একটা ফিটন গাড়ি ভাড়া করে ওই গঙ্গার ধারে হাওয়া খেয়ে আসি। দেরি করে আসবো, তাতে যদি ওদের আক্কেল হয়। না, আজ না হয় নাই গেলাম। হ্যাঁ, কিন্তু গজা আমি খাবো না। গজা আমি একটাও খাবো না। অতক্ষণ ধরে ওই চিনির রস জাল দিলে যে তাতে মিষ্টত্ব কিছু থাকে না, এটা আমি মাকে ভালো করে বোঝাবো। হ্যাঁ। বউ, কাল তুমি আর বিন্দু দুজনে মিলে মহিনের গরম জামা কাপড়গুলো বার করে একটু রোদ্দুরে দিও তো। কে জানে ওগুলো কি অবস্থায় আছে। বউ তো কিছুই করতে পারতো না। কোথায় আছে গরম কোট প্যান্টগুলো? মহিনের ঘরে দেখবে একটা
কর্পূর কাঠের বাক্স আছে, ওর মধ্যেই সব গুছিয়ে রাখা আছে। তাহলে আর পোকা ধরার ভয় নেই, কর্পূরের গন্ধতে সব পোকা পালিয়ে যাবে। মহিন যে এতদিনে তোমার মর্যাদা বুঝতে পেরেছে, এতেই আমি খুব খুশি। বউ, তুমি কয়েকটা গজা আর এক গ্লাস জল নিয়ে মহিনের ঘরে যাও। ও অনেকক্ষণ ধরে একা আছে। তুমিও চলো না আমার সঙ্গে। ও বাবা, আবার উপরে উঠতে হবে, আমার বড় হাঁপ ধরে যায়। আস্তে আস্তে উঠবে। আর তখন বললাম না মহিনবাবু বই পড়ে শোনাবেন। আচ্ছা, তুমি যাও, আমি এই কয়েকটা ভেজে নিয়ে আসছি। নে বাবা মহিন, এগুলো খেয়ে নে। তুই জিবে গজা খেতে কত ভালোবাসিস, তাই আমরা দুজনে মিলে তৈরি করেছি। আচ্ছা মা, কি দরকার ছিল বলো তো এত হাঙ্গামা করার? খা না। ওমা ঠাকুরপো, তুমি আর খাবে না? আমরা দুজনে কত কষ্ট করে তৈরি করলাম। হ্যাঁ রে, তোর শরীর আজ ভালো আছে তো? ভালো হয়নি বুঝি? তবে থাক, অনুরোধে পড়ে আর খেতে হবে না, আমি নিয়ে যাই। হ্যাঁ, না 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 না, নিতে হবে না। আমি আমি ওই সব খাবো, সব পুরোটা পুরোটা খাবো, আমি খাবো। আসলে ওই এত ভালো লেগেছে না, একটু তাড়িয়ে নিচ্ছিলাম। ও বাবা মহিন, তুই যেন আজকে কি পড়ে শোনাবি বলছিলি? এখন তো হাতে কাজ নেই, পড় না বাবা। না মা, ওতে তো ওই ঠাকুর দেবতার কথা কিছু নেই। তোমার তোমারও ভালো লাগবে না। সে কি ঠাকুরপো, তুমি পড়ে শোনাবে আর পিসিমার ভালো লাগবে না, তা কখনো হয়? তুমি যদি তুর্কি ভাষায় পড়ে শোনাও তবুও পিসিমার ভালো লাগবে। ঠিক যেমন তোমার মুখে প্রথম বোল ফুটেছিল তেমনই ভালো লাগবে, তাই না পিসিমা? হ্যাঁ, বাবা মহিন, তোর যা ভালো লাগবে আমারও তাই ভালো লাগবে। একটা কাজ করি ঠাকুরপো, পিসিমার ঘরে শান্তি শতক আছে, আমি সেটা নিয়ে আসি, তুমি পড়ে শোনাও, দেখবে পিসিমার খুব ভালো লাগবে আর আমাদের সন্ধ্যেটাও ভালো কাটবে। কি বলো পিসিমা? ঠিক বলেছো বউ, সেটা খুব ভালো হবে। হ্যাঁ। মা মা মাগো, ওই নাপিত বউ এসে মা। এখন আবার নাপিত বউ হয়েছে কেন? এখন কি নখ কাটার সময়? না না, নাপিত বউ বলছিল, কি যেন বলছিল, হ্যাঁ নাপিত বউ বলছিল ওই আপনার সঙ্গে কি যেন সুখ দুঃখের কথা আছে। হ্যাঁ মা, মা তুমি তুমি যাও না, ওর সঙ্গে গিয়ে একটু ওই সুখ দুঃখের কথা বলে এসো, তোমার খুব ভালো লাগবে। না, ভাল লাগবে। খুব ভালো লাগবে। যাবো? হ্যাঁ যাও। বলছিস? হ্যাঁ যাও মা। তাহলে যাই। হ্যাঁ। বউ, তুমি বরং এখানে খানিকক্ষণ বসো। মহিনা আমার একদম একলা থাকতে পারে না। আমি নাপিত বউকে বিদায় করে এক্ষুনি চলে আসবো। হ্যাঁ, যাই। আর হ্যাঁ, তুই তুই কি পড়বি বলছিলি? পড়াটা আরম্ভ করে দিস, আমার জন্য অপেক্ষা করিস না, আমি এক্ষুনি চলে আসবো। বউ, ওই শান্তি শতকটা নিয়ে এসো। হ্যাঁ, নিয়ে এসে তোমরা পড়া আরম্ভ করে দাও। আচ্ছা পিসিমা। কেন তুমি ইচ্ছে করে মিছিমিছি আমাকে কষ্ট দাও? উমা, সে কি ঠাকুরপো, আমি আবার তোমাকে কষ্ট দিলাম কখন? এই জন্য আমি তোমার ঘরে আসতে চাই না, আমি যাই। তুমি তো এভাবেই আমাকে দগ্ধ করো। সে কি? ইস, আবার যে এত তেজ আছে তা তো জানতাম না। তোমারও তো কঠিন প্রাণ, অনেক সহ্য করতে পারো, একেবারে পুড়ে যে ঝলসে গেছ
চেহারা দেখে তো তা বোঝার জো নেই। চেহারায় কি বুঝবে? উড়ে যাচ্ছে এখানে, এই বুকের ভেতরে। তুমি বুঝতে পারছো না? কি হলো তোমার হাতে? ওহো, আমি ভুলেই গিয়েছিলাম যে তোমার এখানে না, আজকে কিন্তু আমি কোনো কথা শুনবো না। এটা বেঁধে আমি ওষুধ লাগিয়ে দেবো, ব্যাস। না না, আমি ওষুধ লাগাবো না। কেন লাগাবে না? কেন আবার? তোমাকে ডাক্তারি ফলাতে হবে না, ও যেমন আছে তেমন থাক। কিছুই বোঝার উপায় নেই। স্ত্রীলোকের মন কি না? কোথায় যাচ্ছো? কাজ আছে। হ্যাঁ বিনোদ, বিহারিকে গজাগুলো পাঠিয়েছিলে তো? হ্যাঁ পিসিমা, আমি কালই ভৃগুকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। ভৃগু বললো সে কি খুশি বিহারি ঠাকুরপো। বিহারিকে তো আজকাল আর দেখতে পাই না এ বাড়িতে। ছেলেটা তো আগের মতন যখন তখন আজকাল আর এ বাড়িতে আসে না। তোমার ছেলে ছিল স্টিম বোট, আর বিহারি ঠাকুরপো ছিল গাদা বোট। সেই স্টিম বোটের পেছনে ছুটতে ছুটতে তো তিনি বড়, আর এখন স্টিম বোট থেকে ছিটকে পড়ে গেছেন। এই নামটা কর্তামশাই দিয়েছিলেন ওদের ছেলেবেলায় রকম সকম দেখি। বেচারার নিজের মা নেই কিনা, তাই তোমাকে নিজের মায়ের মতন দেখেন। ঠিকই বলেছ বিনোদ, সত্যি সে আমাকে মায়ের মতোই দেখে। পিসিমা, তুমি তাকে তোমার ছেলে ছায়া বলেই জানতে, আর তার কথা তোমাকে তেমন করে কোনোদিন ভাবতে দেখিনি। তিনি তোমাদের বিনা মাইনের বিনা যত্নের অনুগত লোক। সত্যি বিনোদ, বিহারি আমার নিজের পেটের ছেলের মতোই রোগে তাপে সংকটে আমার পাশে এসে দাঁড়ায়। হ্যাঁ, তাই জন্যই তুমি তার একটা খোঁজও নাও না। বিহারি ঠাকুরপো তোমার হাতের রান্না খেতে কত ভালোবাসে জানো? আমার হাতের রান্না মাছের ঝোল ছাড়া তার মুখেই রোচে না। কিন্তু বিনোদ, বিহারি তো অনেক দিন আসে না, আজকাল আর তাকে দেখতে পাই না কেন বউ? হ্যাঁ, আমিও তো ঠিক তাই ভাবছিলাম। তবে তার আর দোষ কি বলো? তোমার ছেলে বিয়ের পরে বউকে নিয়ে যা মেতেছিল, বন্ধু বান্ধবীরা আর কি করে আসবে বলো? সত্যি, ওই বউকে পেয়ে মহিন তার সব বন্ধুদের দূর করে দিয়েছে, যেমন আমাকেও দূর করে দিয়েছিল। বিহারির তো অভিমান হতেই পারে, কেন সে আসবে এ বাড়িতে? ছেলেবেলা থেকে ও যে মহিনের কত উপকার করেছে, কতবার কত কষ্ট সহ্য করেছে, আর কেউ না জানুক, আমি তো জানি। এখন বউকে পেয়ে মহিন যদি তার চিরকালের বন্ধুদের এমন অনাদর করে, তাহলে সংসারে ন্যায় ধর্ম আর রইল কোথায়? আচ্ছা পিসিমা, কাল তো রবিবার, কালকে তুমি বিহারি ঠাকুরপোকে খেতে নেমন্তন্ন করো না, দেখবে খুব খুশি হবে। ঠিক বলেছ বিনোদ, আমি তাহলে মহিনকে ডেকে পাঠাই, ও নিজে গিয়ে বিহারীকে নেমন্তন্ন করে আসুক। না না, তুমি নিজে ভৃগুকে দিয়ে চিঠি পাঠাও, আমি লিখে দেবো। তা বেশ। আজকে আর কলেজ যেতে হবে না, সারাদিন আমি বিনোদিনীকে কাছে পাবো। বিন্দুবাসিনী, আরে ও বিন্দুবাসিনী, আচ্ছা শোনো, মাকে বলবে যে আজ সকালে আমি খালি ওই লুচি আর তরকারি খাবো, অন্য কিছু খাবো না। এই যা, আজ তো লুচি তরকারি হবে না। মা আপনাকে দই চিড়ে আর কলা দিয়ে যেতে বলেছেন।
আজ রান্নার অনেক ঝামেলি আছে না। কেন, আজকে কি মায়ের কোনো ব্রত আছে নাকি? তা তো জানি না। আচ্ছা আমি মাকে বলতেছি লুচি তরকারি করতে। আচ্ছা শোনো শোনো, হ্যাঁ? আচ্ছা বিনোদ বৌঠান কোথায় বলো তো? সকাল হয়ে গেল, এখন এক কাপ চা পেলুম না। রান্নাঘরে কুটনো কাটতেছে। সে কি আর মা? তিনিও তো রান্না করে। ও, আম, আচ্ছা ঠিক আছে, তুমি বরং আমাকে এক কাপ চা আর খবরের কাগজটা এখানে দিয়ে যাও। হ্যাঁ যেতেছি। গত সপ্তাহে রবিবার তোকে 1 টিন কেরাসিন দিলাম, এর মধ্যে সব শেষ করে ফেললি? আর পারি না। আরে বাবা, 15খানা বাতিতে রোজ রোজ তেল ভরলি তো অত তেল লাগবেই। সন্ধ্যে থেকে রাত্রি 9টা, মোট 12খানা বাতি জ্বলে। আর সারা রাত মোট 3টে। দিদির ঘরে একটা, মহিন দাদাবুর ঘরে একটা, আর বারান্দা একটা। এবারে আমি বলি, ওই বউ ঠাকুরানির ঘরে একটা, আপনার ঘরে একটা, সিঁড়িতে দুটো, তাহলে কটা হলো? হ্যাঁ, সারা রাত যদি 6টা বাতিতে তেল ঢালতে হয় তাহলে তো অত তেল লাগবেই। তা 1 টিনে কত কেরাসিন তেল ধরে তা তুই জানিস? আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, কি করে বলবো বলেন? দেখেন দেখেন, আপনার যদি আমার না ভালো লাগে সেটি দেন, চলে যাবো। দুচোখ যেদিকে যায় চলে যাবো। প্রত্যেক রোববার হলে আপনি আমার খিচির 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 করবেন, এই তেল নিয়ে আমার আর ভালো লাগে না। আরে বাবা, দিদিকে তো আমাকে একটা হিসেব দিতে হবে, তা একটু বুঝে সুঝে খরচা করবি তো? বুঝি শুনি। আচ্ছা আপনি কি বলতে চান বলেন তো? হ্যাঁ, আমি কি জল মনে করি তেল খাচ্ছি? আচ্ছা জ্বালা তো। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছিলাম, বলে দিচ্ছি। ওই 4টে বাতির কাঁচ কিন্তু ভেঙে গিয়েছে, হ্যাঁ? বদলাতে হবে। বদলাতে হবে? হ্যাঁ ভেঙে গিয়েছে? হ্যাঁ। এরকম ভাঙলে তো আমি ফতুর হয়ে যাব। আরে সাধুদা, কেন বকাবকি করছো? রোববার দিনটা সবাই একটু স্ফূর্তিতে থাকতে চায়, বকাবকি করে আজকের দিনটা নষ্ট করো না। গোপাল শোন, তুই আমার জন্য দোকান থেকে 2টো বেনারসি পান নিয়ে আসবি। আমি খাবার পরে খাবো। ভালো করে বানাতে বলবি, বলবি ওই গোলাপের কেশর আর বেনারসি মশলা দুটো দিয়েই যেন বানিয়ে দেয়, বুঝলি? ঠিক আছে বাবু, ঠিক আছে, আমি যাবো আর আসবো। শোন, হ্যাঁ এই কাজটা আগে করে তারপর যাবি, বুঝলি?